সামনে বডিগার্ড নিয়ে চলে, পিছনে বডিগার্ড নিয়ে চলে। দুনিয়ার মাস্তান, দুনিয়ার যত শক্তি আছে এই শক্তিগুলো থেকে বডিগার্ড মানুষটাকে হেফাজত করতে পারে। আল্লাহ বলেন, বান্দা তোমার বডিগার্ড গুলো মানুষ তোমাকে বাঁচাইতে পারবে, দুনিয়ার শক্তিকে ফিরাইতে পারবে। কিন্তু বন্ধু, আজরাইল যদি তোমার কাছে যায়, দুনিয়ার কোন বডিগার্ড, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন ইনজেকশন, ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক, আইসিইউ বলেন আর যত আধুনিক প্রযুক্তি এই দুনিয়ার জমিনে আছে, আজরাইল যদি এসেই যায়, দুনিয়ার কোন বডিগার্ড আজরাইলের হাত থেকে আপনাকে বাঁচাইতে পারবে না। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ভালো করে বোঝা লাগবে। মামলা যদি হয়ে যায়, আপনি এখন মনে মনে চিন্তা করলেন আমার নামে এই নাগেশ্বরী থানার মধ্যে মামলা হয়ে গেছে, একটু পরে পুলিশ আসতে পারে, আমাকে হ্যান্ডকাপ লাগাইতে পারে। না না, এই নাগেশ্বরীতে আমাকে আর থাকা যাবে না, আমাকে কুড়িগ্রামের মধ্যে আমার মেয়ের বাড়ি আছে, সেইখানের মধ্যে আমাকে আত্মগোপন করা লাগবে। এ বন্ধু, মামলার ভয়ে কুড়িগ্রামের মধ্যে আত্মগোপন করতে পারবেন, পালায়া রংপুরের মধ্যেও আত্মগোপন করতে পারবেন, ঢাকার মধ্যে গিয়েও আপনি আত্মগোপন করতে পারবেন। আপনি যদি বড় খুনের আসামি হন, বন্ধুরা আমার, আপনি বিদেশের মধ্যে পালায়াও মামলার হাত থেকে বাঁচতে পারবেন। আল্লাহ বলেন, বান্দা মামলার ভয়ে, পুলিশের ভয়ে তুমি তোমাকে গোপন করতে পারো, পালাইতে পারো, কিন্তু আজরাইল যখন তোমাকে ধরার জন্য যাবে, বান্দা তুমি আজরাইলের হাত থেকে, মৃত্যুর হাত থেকে পালাইতে পারবা না। কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, যতটুকু আলোচনা আপনাদের সামনে করেছিলাম, আপনারা বলেন তো মৃত্যু থেকে কি পালানো সম্ভব? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে, পালানো কি সম্ভব? বন্ধুরা আমার, আপনার বাড়িতে পুলিশ আসছে আপনাকে ধরার জন্য, এমন সময় জোলেখা পাম্পের মধ্যে আপনার এক বন্ধু দাঁড়ায় আছে। এখন ওই জোলেখা পাম্পের বন্ধু মনে মনে চিন্তা করে, আমার বন্ধু আব্দুল্লাহর নামে তো নাগেশ্বরী থানার মধ্যে একটা মামলা আছে। এবার বন্ধু আব্দুল্লাহকে ফোন দিছে, আব্দুল্লাহ কোথায় তুমি? বলে আমি বাড়ির মধ্যে আছি। বলে আব্দুল্লাহ, যত তাড়াতাড়ি পারো বাড়ি থেকে পালায়া যাও, কারণ আমি জোলেখা পাম্পের মধ্যে দাঁড়ায়া দেখলাম পুলিশ তোমার বাড়ির দিকে কিন্তু ঢুকতেছে। এবার আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, এই পুলিশ আমার বাড়িতে আসবে, এখন আমাকে পালাইতে হবে। যদি আমি সামনের গেট দিয়ে পালায়া যাই, তাহলে পুলিশের সঙ্গে আমার মোলাকাত হবে, দেখা হয়ে যাবে, এই পুলিশ আমাকে ছাড়বে না, আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইতে পারে।